দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বদলায়নি ফারাক্কার বেনিয়া গ্রামে অঞ্চলের শ্মশান ঘাটের চিত্র। মৃতদেহ সৎকারের ন্যূনতম পরিকাঠামো, উপযুক্ত চুল্লি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং চলাচলের উপযোগী রাস্তা আজও বাস্তবায়িত হয়নি। একাধিক রাজনৈতিক নেতার আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে বর্তমান জনপ্রতিনিধিরাও একাধিকবার সংস্কারের আশ্বাস দিয়েছেন। নারকেল ফাটিয়ে কাজ শুরুর ঘোষণাও হয়েছে বহুবার, কিন্তু বাস্তবে সেই উদ্যোগ আর এগোয়নি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি মিললেও পরে তা থেমে গেছে বলেই দাবি এলাকাবাসীর। আধুনিক বৈদ্যুতিক বা উন্নত মানের কাঠের চুল্লির অভাবে সৎকারের ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। রাতে পর্যাপ্ত আলো না থাকায় শ্মশান যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। ঘাটে যাওয়ার মূল রাস্তাটিও অত্যন্ত সংকীর্ণ ও ভাঙাচোরা। বর্ষাকালে যা প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়দের বক্তব্য, ঝাড়খণ্ড থেকে শিলিগুড়ি ও কোচবিহার সহ দূর দূরান্তের মানুষও প্রয়োজনে এই ঘাট ব্যবহার করেন, অথচ এত গুরুত্বপূর্ণ স্থানের উন্নয়নের প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেই বলেই অভিযোগ। দ্রুত আলোর ব্যবস্থা ও একটি আধুনিক ইলেকট্রিক চুল্লি নির্মাণের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এখন প্রশ্ন, বহুবার দেওয়া আশ্বাস কি এবার বাস্তবায়িত হবে, নাকি তা আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে? আমি দীর্ঘদিন থেকেই আছি। মাইনুল হক বলে এক এমএলএ ছিলেন, ওর গত হয়েছেন, কিন্তু উনি আমার এখানে প্রায় 12-13 বার নারিকেল ফাটালো চুল্লি হওয়ার জন্য, টাকা পয়সা সংগ্রহ করলো, কিন্তু আমাদের এখানে চুল্লি হলো না। গত বছর আমাদের যে নতুন এমএলএ, উনি আমাদের এখানে এসে একটা মিটিং করলেন, আবার নারিকেল ফাটালেন যে এখানে চুল্লি হবে, আপনারা কিছুদিন আমাদেরকে সময় দিন। এই এখনো পর্যন্ত আমাদের চুল্লি হওয়ার কোনো কিছু বুঝতে পারছি না, হবে কি না তাও জানি না। আর এখানে অন্ধকারে আমাদেরকে থাকতে হয়, আলার কোনো ব্যবস্থা নাই। এই ঘাট ব্যারেজ কর্তৃপক্ষ একদিন তৈরি করতে করতে নিচে রেখে দিল নেতারা, এই ঘাট বাঁধতে দেয়নি। দিয়ে এখানে আমরা চিন্তা ভাবনা করলাম, কত কিছু বললাম, কিন্তু আমি আর কিছু উঠতে পারলাম না। কেননা বারে বারে আসে, বারে বারে নারিকেল ফাটায়, আর আমাদেরকে বলে যে হবে বাবা, আপনারা উত্তেজনা করিয়েন না, সব হবে। কিন্তু এখনো পর্যন্ত কিছু হলো না। আমাদের এই সরকারি কোনো মতে আমরা চাইব যেন আমাদের এখানে আলাটা হয়, আমাদের এখানে ঘাটটা বানানো যেন যায়। ঘাট বাঁধতে বাঁধতে ছেড়ে দিয়েছে, সেটা যেন পূর্ণ করে। আর এই গেটের কাছ থেকে একখানা রোড আলা, এটা হওয়ার জন্য আমি শ্রীরাম ঘোষ, আমি আপনাদেরকে অনুরোধ করছি যেন এটা আপনারা করে দিতে পারেন। এটাই চিন্তা করব আমরা। ঝাড়খণ্ড, বাঙাল, শিলিগুড়ি পর্যন্ত, কুচবিহার পর্যন্ত আমাদের এখানে ঘাটে মানুষজন আসে, লাশ জ্বলাতে আসে, অন্ধকারে তারা বিভ্রান্ত ব্যবস্থা নিতে হয়। তখন কোথা থেকে আলা, কোথায় কি, আমাদেরকে কিছু কষ্ট যাপন করতে হয়। এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি যে চুল্লিটা যেন হয়, ঘাটটা যেন হয়, আলা যেন হয়। এই তিনটা জিনিস আমাদের এখানে, আমরা বয়স হয়ে গেল, অনেক দিন, দীর্ঘদিন থেকে এখানে বসে আছি, এখনো পর্যন্ত কিছু করতে পারলাম না এবং কেউ করে দিল না। আশ্রম